নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বৃষ্টির দিনে বিকেলে চা কফির সাথে প্রায়ই আমরা ভাজাভুজি খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লোটে মাছের ফিশ ফিঙ্গার। কিভাবে সহজে এই ফিশ ফিঙ্গার বাড়িতে বানানো যায় দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি 300 থেকে 400 গ্রাম লোটে মাছ নিয়েছি। লোটে মাছটা অল্প নুন আর হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। এই মাছ ভীষণই নরম, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিটেই এই মাছটি সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা, রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নেব। আমি এখানে চপারে কুচি করছি, আপনারা ছুরিতেও কুচি করে নিতে পারেন। এদিকে মাছটা সেদ্ধ হয়ে গেছে। মাছটা ঠান্ডা করে মাছের ভেতরের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। গুঁড়ো মশলার মধ্যে দেব সামান্য হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলার সাথে এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দেব কাটা ছাড়ানো মাছটা। মাছটা এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 4 থেকে 5 পিস পাউরুটি সাইডটা কেটে টুকরো টুকরো করে দিয়ে দেব। পাউরুটি দিলে মাছের পুরের বাইন্ডিংটা খুব ভালো হবে। এবার পাউরুটিটা এই মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, পাউরুটিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার সবশেষে এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা মাছের পুরের সাথে ভালো করে মেখে এবার এর থেকে ছোট ছোট বল করে নিচ্ছি। হাতে কিছুটা তেল দিয়ে এবার এই বলগুলো ফিঙ্গারের শেপ দিয়ে দেব। এই ফিঙ্গারগুলো খুব বেশি মোটা বা পাতলা হবে না, ঠিক যেমন আপনার আঙ্গুলের সাইজ সেই রকমই হবে। এক এক করে প্রতিটা ফিঙ্গার আমি করে নিচ্ছি। দেখুন, ফিঙ্গারগুলো করা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর গোলমরিচ। তারপরে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমের বাটিটা এক সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এখানে ফিশ ফিঙ্গারের গায়ের উপরের কোটিংটার জন্য নিয়েছি আমি টোস্ট বিস্কিট। এই বিস্কিটটা মিক্সিং জারে একবার ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে দোকানের কেনা ব্রেড ক্রামও ইউজ করতে পারেন। এবার এই ফিশ ফিঙ্গারগুলো এক এক করে ডিমের গোলায় ডুবিয়ে ওপরে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। একবার লাগানো হয়ে গেলে এখানে আমি আরেকবার ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। ডাবল করে কোটিং করলে এটা খেতে বেশ মচমচে হয়। এভাবে আমি সব ফিঙ্গারগুলোই ডাবল করে কোটিং করে রেডি করে নিচ্ছি। সব ফিশ ফিঙ্গারগুলো এভাবে রেডি করার পরে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। তারপরে চলে যাব ভাজার প্রসেসে। আমার আজকের লোটে মাছের ফিশ ফিঙ্গারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন,
তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এক ঘন্টা পর ফিশ ফিঙ্গারগুলো ফ্রিজ থেকে বের করে তারপরে এই গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়াম থাকবে, বেশি হাই করলে ওপর থেকে ফিঙ্গারগুলো পুড়ে যাবে। এপিট ওপিট করে পুরোটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি এখানে দুটো ব্যাচে এই ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই এই ফিশ ফিঙ্গার বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এটা এতটাই সুস্বাদু হয় যে আপনি প্রায়শই এটা বাড়িতে বানাবেন। ছোট থেকে বড় সকলেই এই ফিশ ফিঙ্গার পছন্দ করবে। ফিশ ফিঙ্গারগুলো ভীষণই ক্রিস্পি হয়েছে আর ভেতরটা পুরো ঠাসা। দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা দেখুন পুরে ভর্তি। সন্ধেবেলায় চায়ের সাথে জাস্ট জমে যাবে। তাহলে আজকের মতন টাটা, নমস্কার।